নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। শীতকালে বিকেলবেলা কিন্তু মুচমুচে পকোড়া সবারই কম বেশি খেতে ভালো লাগে। আজ আমি পেঁয়াজ কলির পকোড়া বানাবো। পেঁয়াজ কলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পকোড়া বানানোর জন্য একটা বড় মিক্সিং বলে দিয়ে দিলাম 2 বাটি বেসন, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন চালের গুঁড়ো। যে কোনো পকোড়াতে চালের গুঁড়ো ব্যবহার করলে খুবই মুচমুচে হয় কিন্তু পকোড়া। এরপর বেসনের সঙ্গে চালের গুঁড়োটা ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে আর জোয়ান অল্প হাতে ঘষে দিয়ে দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য। এবার সমস্ত উপকরণ চামচের সাহায্যে আবারও আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। জলটা আমি একসাথে বেশি করে দেব না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা কিন্তু মাখিয়ে নেব। আর বেশিক্ষণ টাইম দিয়ে ফেটাবেন, তাহলে মুচমুচে হবে পেঁয়াজ কলির পকোড়া। আর মাখানোর পর আপনারা দেখবেন যে মাখানোটা যেন বেশি পাতলা না হয়ে যায় আর বেশি ঘনও যেন না হয়। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও আমি ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম রিফাইন তেল মুচমুচে ভালো হওয়ার জন্য। তারপর দিয়ে দেব পেঁয়াজ কলি। বেসনের ব্যাটারের সঙ্গে পেঁয়াজ কলি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর যেহেতু পকোড়া বানাচ্ছি, তার জন্য যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অল্প কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা কোচানো অল্প দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে পেঁয়াজ কলির পকোড়াগুলো আস্তে আস্তে করে এভাবে ভাজতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি, তা না হলে তাড়াতাড়ি পুড়ে যাবে। এই ছোট ছোট সাইজ করে পেঁয়াজ কলির পকোড়াগুলো তেলের মধ্যে ভেজে নেব। আর এই পকোড়াগুলো বিকেলবেলা খেতে ভালো লাগে, কিংবা গরম ভাতে ডালের সঙ্গেও খুব ভালো লাগে। আর পকোড়া যখনই বানাবেন গরম গরম খাবেন, খুবই টেস্টি হবে খেতে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব মুচমুচে পেঁয়াজ কলির পকোড়া। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, কড়াই থেকে এবার তুলে প্লেটের মধ্যে সার্ভ করে নেব। বাকিগুলো আমি আস্তে আস্তে করে প্লেটে ভেজে সার্ভ করে নিচ্ছি। এবার ওপর থেকে সামান্য পরিমাণ বিট লবণ ছড়িয়ে দেবো টেস্টটা ভালো হওয়ার জন্য। ব্যাস তৈরি হয়ে গেল পেঁয়াজ কলির পকোড়া। বন্ধুরা, এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।